যে গেল মেয়েটা, যা দেখছি এবার আমাকে কেস খাইয়েই ছাড়বে। ম্যাডাম যদি কোনোভাবে মিস্টার চ্যাটার্জিকে এখানে টেনে আনতে পারে, ওরা তো এসে দেখবে ঝিলিক ভোভা, তখন কি হবে? সব চোট পড়তে এসে পড়বে আমার উপরে। না, এবার দেখছি দার্জিলিংয়ের 5 তারিখ গোটাতে হবে। ম্যাডামটাও হয়েছে তেমনি, আমাকে এখানে পেন্ডুলামের মতো লটকে রেখে উনি যে কি করছেন কে জানে। ঝিলিকটাই বা গেল কোথায়? না, আর একটু এগিয়ে গিয়ে দেখি। অংশ, অংশ, অংশ কথা বলো। অংশ, অংশ, অংশ একবার কথা বলো। আমি জিনি। অংশ কথা বলো, কথা বলো। অংশ, অংশ কথা বলো। অংশ, অংশ, রাজদীপ অংশ কথা বলছে না, কোনো সাড়া দিচ্ছে না, এত করে ডাকছি। অংশ কথা বলো, কথা বলো। অংশ কথা বলো। অংশ, তুই একবার সর, আমাকে একবার দেখতে। অংশু, অংশু, একটা টাওয়েল আনতে দিয়া, ওর গাটাও ঠান্ডা জল দিয়ে স্পঞ্জ করে দিতে হবে, তাড়াতাড়ি নিয়ে। এখানে টাওয়ার পাচ্ছি না। একটা কাজ কর, আলমারিটা দেখ, নিশ্চয়ই ওখানে আছে। পেয়েছি। পেয়েছি, পেয়েছি। আমার কিন্তু এবার ঠিক লাগছে না। তুমি নয় এক্ষুনি একটা ডক্টরকে নিয়ে এসো, নয় ওকে যেভাবেই হোক ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। রাজদীপ, আমার একদম ভালো লাগছে না। তুই স্পঞ্জ করাটা থামাস না, টেম্পারেচার যদি অ্যাবনর্মালি বেড়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তুই এখানে থাক, আমি দেখছি কি করা যায়। দাদার কথা কিছু মনে করো না প্রতিমা। মেয়ের জন্য দুশ্চিন্তায় দাদার মাথা ঠিক নেই, তাই ওসব কথা বলে ফেলেছে। তো দাদাকে জানো, নিজের জানাগুলো যখন ভুল হয়ে যায় তখনই মুশকিল হয় শশী। চেনা মানুষকেও অচেনা লাগে। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন কোনো রকম অপরাধ না করে অপরাধী হতে হয়, তখন একতরফা শুধু শুনেই যেতে হয়, বলার কিছু থাকে না।
কারণ বললেও শোনার মতো তো কেউ থাকে না। আমি বুঝি প্রতিমা, যাকে বুকে আগলে মানুষ করেছো তার জন্য অপমানিত হতে হলে সত্যি খুব খারাপ লাগে। আমি তোমাকে বোঝাতে পারবো না শশী, এই কষ্টটা আমার নিজের জন্য নয়। যে যাই বলুক আমি নিজের কাছে ঠিক, তাই অন্যের কথা আমি গায়ে মাখি না। অংশুর কথা ভেবে আজকে আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে, আর কষ্ট হচ্ছে আমার ঝিলিকটার জন্য। এরকম করো না প্রতিমা, প্লিজ মনটাকে শান্ত করো। শশী, আমি যে কাজে এখানে এসেছিলাম সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমাকে ফিরে যেতে হবে। এখানে থাকলে অশান্তি বাড়বে, জটিলতা বাড়বে। আমি সেসব চাই না। না, কখনো না। এ কথা মুখেও আনবে না, মনেও আনবে না। আমাকে যেতে হবে শশী, যেতে হবে আমাকে। এটা হতে পারে না। রাত পোহালেই মহালয়া, আগমনীর দিনে বিদায়ের কথা তুমি বলতে পারো না প্রতিমা। অন্তত নিজের মেয়ের কথা ভেবে কটা দিন থেকে যা। ঝিলিকের কথা ভেবেই তো আমি এতটা অস্থির হচ্ছি শশী। ঈশ্বর করুন ওর যেন কোনো বিপদ না হয়। অংশু, 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 এখন কেমন লাগছে অংশু? আগে থেকে কষ্টটা একটু কমেছে, তাই না? এই কষ্ট কি সহজে কমার রে? যা চোট দিয়েছিস। বলো, আমি ঝিলিক অংশু, বলো ভালো লাগছে আগে থেকে? তুমি এখানে কেন এসেছো? আরে তোমার এই অবস্থা আর আমি তোমার কাছে না এসে থাকতে পারি? হ্যাঁ, ভালো লাগছে আগে থেকে? বলো না, ভালো লাগছে? তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। তুমি না সুস্থ হতে আমি তোমার এখান থেকে কিছুতেই যাব না। আমি তোমার কাছ থেকে যাব না অংশু, কিছুতেই যাব না, কিছুতেই যাব না, কিছুতেই না, কোথাও যাব না। ইস, এই সিনটাও মিস করলো ম্যাডাম। কি যে করছে না। কোন দিকে হতে পারে? এই দিকটা। ওই তো ওরা আসছে। মিস্টার চ্যাটার্জিও সাথে আছে দেখছি। পুরো ব্যাপারটা জমে গেছে, কিন্তু আমায় তো লুকোতে হবে। যাই। শোনো, তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছো। মস্ত বড় একটা ভুল করছো, আবারও একটা বড় ভুল করতে যাচ্ছ। এই ছেলেটাকে বাড়িতে নিয়ে গিয়ে তুললে ও কিন্তু সকলের সামনে এবার নোংরামি শুরু করে দেবে।